সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 20 মের সেকেন্ড শিফটের প্রশ্নের সমাধানগুলো আমরা করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো। এবং আসন্ন 2027 পরীক্ষার ক্ষেত্রে এই প্লেলিস্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কমেন্ট করে বলো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের 1 নম্বর প্রশ্ন বলা আছে 73 প্লাস 62 মাইনাস 38 যোগ 24 গুণন 2 বিয়োগ 49 যোগ 9। তো 49 আর 9 যোগ করলে হয়ে যাবে আমাদের 58, 24 দুগুণী হয়ে যাবে 48, 62 থেকে 38 বাদ দেবো, 62 থেকে 38 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 24, 24 আর এদিকে 73 যোগ করলে হবে 97 প্লাস 48 মাইনাস 58, 97 আর 48 যোগ করলে হবে 145 মাইনাস 58, 145 থেকে 58 বাদ দিলে হবে আমাদের 87। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 84 প্লাস 36 বিয়োগ 33 ভাগ 3 যোগ 29 যোগ 18 গুণন 1 মাইনাস 22। তাহলে এখানে ভাগের কাজটাই করি, 3 দিয়ে 33কে ভাগ করলে হবে আমাদের 11, 84 আর 36 এই দুটাকে যোগ করতে হবে আর এখানে গুণ করতে হবে। 18কে 18 এখানে গুণটা আগে করে দিই। 84 আর 36 যোগ করলে হবে আমাদের 120, 120 মাইনাস 11 যোগ 29 যোগ 18 বিয়োগ 22। তাহলে 120 থেকে 11 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 109, 109 আর 29 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 138, 138 আর 18, 138 আর 18 হয়ে যাবে 56, 156 সরি 156, 156 থেকে 22 বাদ দিতে হবে, 156 মাইনাস 22, তাহলে দাঁড়াবে আমাদের 134। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 3 নম্বর অঙ্কে বলা আছে এম এবং এন নামে দুজন কর্মী একটি কাজ যথাক্রমে 10 দিনে এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এম 60% দক্ষতা এবং এন পূর্ণ দক্ষতায় কাজ করে। কাজটি সম্পূর্ণ করতে প্রয়োজনীয় আনুমানিক মোট কত সময় নির্ণয় করুন। আচ্ছা, এম কাজ করছে কত দিনে? এম কাজ করে 10 দিনে আর এন কাজ করে 20 দিনে। দুটা লসগু হবে আমাদের 20, তাহলে এখানে 2 আর এখানে 1। বলছে এম 60% দক্ষতার সঙ্গে কাজ করে, 60% মানে কত? তাহলে 2 ইন্টু 60/100, 0 0 কাটা, তা দাঁড়াবে 6 দুগুণে 12, 12/10 মানে 1.2। আর এন কাজ করবে, এটা এম এর দক্ষতা নিয়ে এখন কাজ করবে, আর এন পূর্ণ দক্ষতা মানে 1 ইউনিট কাজ নিয়ে করবে। তাহলে সময় লাগবে এম প্লাস এন এর এখন সময় লাগবে 20 ডিভাইডেড বাই 2.2, পয়েন্ট এখানে লিখবো 10, 2 দিয়ে কাটলে হবে 11, 2 দিয়ে কাটলে হবে তোমার 10, তাহলে হচ্ছে 100/11। তো 100/11 মানে কি? তাহলে এটাকে অ্যাপ্রক্সে যদি বলি, অ্যাপ্রক্সে আমাদের কত 9 দিন বলবো, কারণ 9 11 99, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর প্রশ্ন বলা আছে একটি ব্যাগে 7:5 অনুপাতে লাল ও নীল বল আছে, মোট 60টি বল আছে, তবে তার মধ্যে কয়টি লাল আছে? আচ্ছা, টোটাল আছে 7 আর 5, এখানে 12 ইউনিট। তো 12 ইউনিটের মান বলে দেওয়া আছে আমাদের 60, ইন্টু আমাদের কি বলছে লাল বলের পরিমাণ বার করতে হবে। লাল বল আছে 7 ইউনিট, তাহলে ইন্টু এখানে 7, 12 দিয়ে কাটবো, এটা 12 দিয়ে কাটবো 5 12 60, তাহলে 5 7 35, তাহলে লাল বল রয়েছে 35টি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো।
পরের 5 নম্বর অঙ্কে বলা আছে 640 পূর্ণ 1/3 প্লাস 640 পূর্ণ 1/15 640 পূর্ণ 1/35 প্লাস ডট 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 640 পূর্ণ 1/99। তাহলে এইখানটাতে এই যে 1/3 আছে, এই 3টাকে লেখা যায় 1 ইন্টু 3, 5টাকে লিখতে পারি আমরা 3 ইন্টু 5, তারপরটা লিখতে পারি 5 ইন্টু 7, এবং তারপরটা হয়ে যাবে আমাদের 7 ইন্টু 9, তারপরটা হয়ে যাবে আমাদের লাস্টেরটা হবে 9 ইন্টু 11। দেখো টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা পদ হবে। টোটাল কটা পদ হবে এখানে? 5টা পদ হবে। তো 5টা পদের জন্য হবে 640 ইন্টু 5 প্লাস পরেরগুলো হবে 1 বাই, এই ডাইরেক্ট লিখলাম আমি এটাকে, তাহলে 1 ইন্টু 3 লিখলাম এটাকে, প্লাস 1/3 ইন্টু 5 প্লাস ডট 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 আসবে 1/9 ইন্টু 11। তো এইভাবে এটাকে লেখা যায়। তো এইখানটাতে আমরা যদি গুণ করি তাহলে 200 আর এদিকে 3000, তাহলে আরো 3200 টোটাল এইখানটাতে প্লাস। এবার এটা দেখো অন্তর, সাধারণ অন্তর এখানে 2 আছে, এখানে 2 আছে, আর এখানে কত? প্রতিটা ক্ষেত্রে 2 করে আছে। তাহলে এই সিরিজ বের করার নিয়ম হচ্ছে 1/2, এই 2টা হচ্ছে সাধারণ অন্তর, ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম হচ্ছে 1/1 1/1 মাইনাস লাস্ট টার্ম আছে 1/11 1/11, তাহলে দাঁড়াবে 3200 প্লাস 1/2 ইন্টু এটা হবে 10/11, কারণ 11 থেকে 1 বাদ দিলে 10, তাহলে 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে দাঁড়াচ্ছে 3200 পূর্ণ 5/11। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে নিচের কোনটি সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট বার করতে বলা আছে, তাই না? এইবার দেখো, তাহলে আমরা এটাকে ক্রসে নিয়ে নিচ্ছি, 23/24, 19/20, তাই না? তাহলে প্রথমে এটাকে গুণ করব, 23 আর 20 গুণ করলে হবে 460, 19 আর এদিকে 24, তাই না? 4 19 76, 6 হাত থাকে 7, 38 আর 7 45, 456। তার মানে আমাকে ছোট বার করতে বলছে, তার মানে এটা কি বড় হয়ে যাচ্ছে? এটা বড়, তাই না? এটা বড়, এটা ছোট, তার মানে এটাকে নিয়ে কাজ করতে হবে আমাকে। তাহলে 19/20, 29/30, তাই না? 19 আর 30 গুণ করলে হবে 570, আর 29 আর 20 গুণ করলে হবে 580। তার মানে এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড়, তার মানে এটা কাটা, আবার এটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে 19/20, তারপর হচ্ছে 14/15, তাই তো? 19 আর 15 গুণ করবো, 19 আর এখানে 15, তাই না? 15 9 135, 135 5 হাত থাকে 13, 15কে 15 আর 13 28, 285, আর এটা দাঁড়াবে 14 ইন্টু 20 গুণ করলে দাঁড়াবে 280। তার মানে এইটা ছোট, তাই না? এটা ছোট, এটা ছোট, আর এটা কি বড়? আমি বলতে পারি 14 সব থেকে ছোট, 14/15। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 32 ডিভাইডেড বাই 4, তো কাটাকাটি করলে 8, তাহলে 8 সেন্টিমিটার হবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে বাহু, তাহলে বাহু দ্বারা আমাদের 16/4, কাটাকাটি করলে 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল দাঁড়াবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে দাঁড়াবে আমাদের 16 বর্গ সেমি, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
পরে 9 নম্বর অঙ্কে বলা আছে 4 যোগ 8 যোগ 12 যোগ 16 ডট 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 এইভাবে 88 পর্যন্ত। তাহলে আমি এখান থেকে প্রতিটা থেকে 4 এর গুণিতক আছে, তার মানে 4 কমন নিব। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 22 পর্যন্ত আসবে, মানে n এর মান 22। আমরা বলতে পারি 4 ইন্টু n এর মান যদি 22 হয়, ফর্মুলা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে 22 ইন্টু 22 আর 1 যোগ করলে 23 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 11। 4 ইন্টু 23 গুণ করলে হবে 92 ইন্টু 11, তাহলে 2 9 আর 2 11 1 হাতে 1 9 আর 1 10, অর্থাৎ 1012। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরে 10 নম্বর অঙ্ক বলছে 95P8 6 দ্বারা বিভাজ্য, P এর মান কত? না, 6 দ্বারা বিভাজ্য মানে আমরা বলতে পারি এটাকে 2 আর 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাই না? 2 তো অবশ্যই বিভাজ্য, কারণ লাস্টে 8 আছে, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তার আমাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে এখন। তাহলে 9 আগের থেকেই কাটা, 8 আর 5 13, 13 যোগ P, 13 যোগ P ডিভাইডেড বাই 3, তাহলে অবশ্যই P সমান সমান কত হবে? 2 রেখে দিই, তাহলে 15, তাহলে বিভাজ্য হয়ে যাবে আমাদের। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে 11 জন খেলোয়াড়ের 15টি ম্যাচে গড় রান 38, তার গড় রান 40 করতে হলে পরের ম্যাচে তাকে কত রান করতে হবে? তাহলে পরের ম্যাচ, তাহলে রান করতে হবে, প্রথমে গড় কত আছে? 38, 38 প্লাস গড় বৃদ্ধি করতে কত হবে? 2 করে বৃদ্ধি করতে হবে, তাহলে 2 ইন্টু টোটাল আগে ছিল 15টা ম্যাচ, মানে পরের ম্যাচ মানে 16টা ম্যাচ হয়ে যাবে, তাহলে 38 প্লাস 32, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 70। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে 12টি ধারাবাহিক বিজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় 38, 12টি বিজোড় স্বাভাবিক সংখ্যার ঠিক আগের এবং ঠিক পরের বিজোড় সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করা হয়, তবে নতুন গড় কত হবে? নতুন গড় 36 হবে। কারণ কেন? যদি সিরিজের মধ্যে থাকে, সিরিজের আগের সংখ্যা আর পরের সংখ্যাকে যুক্ত করা হয়, তবে গড় আগে যেটা ছিল পরেও সেটাই হবে। কিন্তু আমরা অঙ্কটাকে সলিউশন করি। 12টা বিজোড় সংখ্যা, 12টা মানে কি? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তার মানে এদিক থেকে 6টা, তার মানে এই তোমার 6টা, এই যে তোমার 6টা, তো এইটা হচ্ছে গড় রেজাল্ট এখানে 36। কিন্তু বিজোড় আনতে হবে আমাকে বলছে, তাহলে 36 এর আগে বিজোড় সংখ্যা কত আছে? 35, তারপরে 35, তাহলে এইটা আমাদের দেখো, তাহলে 35 এ যদি হয় তাহলে 35, তাহলে এটা বলতে পারি আমরা 33, এটা বলতে পারি আমরা 31, তারপরে বলতে পারি আমরা 29, তারপরে 27, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 25, এবং তার আগের গড় চলে আসবে কত? আগের গড় আসবে আমাদের 23, এটা। আর এদিক থেকে এটাকে বার করি, তাহলে 35 এখানে 37, 39, 41, 43, তাই না? তারপরে দাঁড়াবে 45, তারপরে 47, তারপরে দাঁড়াবে লাস্টেরটা দাঁড়াবে এখানে 49। এবার বলছে এই দুটাকে যদি যুক্ত করা হয় তাহলে গড়, নতুন গড় কত হবে? তাহলে এটা দেখো একটা সিরিজে আছে, মানে 2 এর পার্থক্য সিরিজে আছে, তাই না? পার্থক্য কত? 2 করে আছে না, সব পার্থক্য 2, তাহলে নতুন গড়, নতুন গড় ফার্স্ট টার্ম কত আছে? 23, আর লাস্ট টার্ম কত আছে? 49 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 72 ডিভাইডেড বাই 2, তো কাটাটি করলে 36, তাই না? আগেই বলেছিলাম 36। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্ক বলছে 200 এর মোট ধনাত্মক উৎপাদকের সংখ্যা কত? তাহলে 200কে যদি ভাঙাই, 200কে আগে ভাঙাতে হবে, 200 মানে বলতে পারি 2 ইন্টু 100, তো 100 মানে হয়ে যায় 2 স্কোয়ার
ইন্টু 5 স্কোয়ার। এবার তার মানে এটা 2 এর কিউব ইন্টু দাঁড়াচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে উৎপাদক সংখ্যা সেটা হয়ে যাবে 3 যোগ 1 ইন্টু হবে 3 2 যোগ 1, তার মানে 4 ইন্টু 3, তাহলে 3 4 12। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে বলা আছে একটি নির্দিষ্ট সময়ে 4টি ঘন্টা একসাথে বেজে ওঠে, এরপর সেগুলিকে যথাক্রমে 6, 8, 10 এবং 15 সেকেন্ডের ব্যবধানে বাজে। কত মিনিট পর সেগুলিকে আবার প্রথমবারের মতো একসাথে বাজবে? তাহলে আমাদের লসগু বার করতে হবে একসঙ্গে বাজার জন্য। তাহলে 6, 8, 10, 15 এর লসাগু হয়ে যাচ্ছে আমাদের 120। লসাগু কত হবে? 120। তাহলে বাজার সময় হবে 120 সেকেন্ড না, তাহলে এটাকে মিনিট করি। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে প্রথমবারের মতো 2 মিনিট পর তারা একসাথে আবার বাজবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 15 বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য 345 টাকা, লাভের হার 15%, লাভের পরিমাণ কত? তাহলে 15% যদি লাভ হয় এবং বিক্রয় মূল্য 345 হয়, তার মানে আমাদের বিক্রয় মূল্য এসপি দাঁড়াবে আমাদের 115%। এই 115%-এর মান বলে দেওয়া আছে 345, আর লাভ মাত্র 15% হয়েছে, তাহলে ইন্টু আমাদের 15 এটার মান বার করতে হবে। এখানে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে 3 15 45 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্ক বলা আছে একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 150 টাকা, লাভের হার 25%, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 25% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হবে 125%, তাই না? এটা এসপি। তাহলে আমাদের দেখো পার্থক্য কত বলছে? 150 টাকা। তার মানে এই 25%-এর ভ্যালু হচ্ছে 150 টাকা। 25%-এর ভ্যালু আমাদের 150, বিক্রয় মূল্য 125, তাহলে আমাদের ইন্টু 125%-এর ভ্যালু বার করতে হবে। 25 দিয়ে কাটলে এটা 5 বারে যাবে, তাহলে 150 ইন্টু 5 গুণ করলে 750, তাহলে বিক্রয় মূল্য 750 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি তার আয়ের 70% ব্যয় করেন, তার আয় 60% এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, তার সঞ্চয় বেড়ে 5500 টাকা হয়, তার প্রাথমিক আয় কত ছিল? প্রাথমিক আয় বার করতে হবে। তাহলে আয় সমান সমান আমরা বলতে পারি ব্যয় প্লাস সঞ্চয়। আয়ের 70% ব্যয় করেন, তাহলে 70% ব্যয় করছে, তাহলে 100 টাকা আমাদের আয় হবে, তাহলে সঞ্চয় করবে 30 টাকা। আয় 60% বৃদ্ধি পায়, তাহলে 60% মানে 60% বৃদ্ধি পাচ্ছে, তার মানে হবে 60 বৃদ্ধি। এবার ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 50%, তাহলে এখানে 50%, 50%, 70-এ 50% করলে হবে 35 বৃদ্ধি পাবে। তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে 60 মাইনাস 35, তাহলে আমাদের আসবে হচ্ছে 25। তাহলে সঞ্চয় বেড়ে হবে আমাদের দিকে 30, আর দিকে কত? 25 55, 30 প্লাস 25 55 হবে। এই 55-র মান বলে দেওয়া আছে 5500। আমাদের কত কি বার করতে? প্রাথমিক আয় আছে কত? 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের মান হয়ে যাবে আমাদের 10,000। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলা আছে
এ একা একটি কাজ 18 দিনে করতে পারে, বি একা একটি কাজ 27 দিনে করতে পারে, সি একা একই কাজ 54 দিনে করতে পারে। তারা একসাথে কাজটা শুরু করছিল, বি 3 দিন পর চলে গেছে। এ এবং সি একসাথে বাকি কাজটি সম্পূর্ণ করে। বাকি কাজটি কত দিনে সম্পূর্ণ হয়েছিল? তাহলে এ বলছে 18 দিনে, বি বলছে 27 দিনে, আর সি বলছে 54 দিনে। লসাগু হবে আমাদের 54। তাহলে 3, 2, 1 বলছে একসাথে কাজ শুরু করে। একসাথে মানে তাহলে হবে 3 আর 2 5 আগে 6, 6 ইন্টু 3 মানে 18 ইউনিট কাজ করে। তাহলে 54 মাইনাস 18, তাহলে বাকি থাকলো 36 ইউনিট। এই 36 ইউনিট কে কাজ করছে? এ আর সি কাজ করেছে। তাহলে 3 আর 1 4, তাহলে আমাদের এ আর সি এর সময় লাগবে 36/4, কাটাকাটি করলে 9, তাহলে 9 দিন। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরে 19 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 18 কিমি গতিবেগে 126 কিমি ও 100 এবং 72 কিমি। পরের 18 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 18 কিমি গতিবেগে 126 কিমি এবং 72 কিমি দুটি দূরত্ব অতিক্রম করে। 126 কিমি এবং 72 কিমি দুটি দূরত্ব অতিক্রম করতে লাগা সময়ের পার্থক্য কত? তাহলে আমরা এখানে দূরত্ব পার্থক্য বার করি, 126 মাইনাস 72, তো হয়ে যাচ্ছে আমাদের এখানে দূরত্ব হচ্ছে পার্থক্য হচ্ছে 54 কিলোমিটার। তাহলে সময় টাইমটা লাগবে আমাদের 54/18, তো কাটাকাটি করলে 3, অর্থাৎ সময়ের পার্থক্য হবে 3 ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্কে বলা আছে প্রথম সংখ্যাটির 9% এবং দ্বিতীয় সংখ্যাটির 3%-এর যোগফল প্রথম সংখ্যাটির 2% এবং দ্বিতীয় সংখ্যাটির 5%-এর যোগফলের 3 গুণ। প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে প্রথম সংখ্যাটা x, এটাকে প্রথম, আর দ্বিতীয় সংখ্যাটাকে y ধরবো, দ্বিতীয়কে ধরবো হচ্ছে y। বলছে প্রথম সংখ্যার 9% মানে 9x, 9%, ঠিক আছে, 9% অফ x প্লাস দ্বিতীয় সংখ্যার 3%, তাহলে 3% মানে y এর যোগফল সমান সমান বলছে প্রথমটার 2%, 2% অফ x প্লাস দ্বিতীয়টার 5%, 5% অফ y সমান বলছে সমান সমানকে যোগফলের 3 গুণের সমান, তাহলে ইনটু হচ্ছে তোমার 3, তাহলে গুণ করলে হয়ে যাবে আমাদের 9x, পার্সেন্টগুলোকে সবকটা উঠাই দিলাম, 9x প্লাস 3y সমান সমান 6x প্লাস 15y। এইবার দেখো, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে আমাদের 3x, আর এখান থেকে 15 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 12y, কাটেন করলে 4, এখানে 1, তাহলে x বাই y দাঁড়াচ্ছে 4/1, তাহলে অতএব x ইস টু y 4:1। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের আজকে সেকেন্ড শিফট কমপ্লিট হলো। খুব তাড়াতাড়ি আমরা থার্ড শিফট নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব মনোযোগ সহকারে প্রিপারেশন নাও। জয় হিন্দ।